হকদারের নিকটে পৌঁছে দেওয়া, এটাও মালিকের জিম্মেদারিতে। মালিক নিজেই জিম্মেদার কে জাকাত পায় তার কাছে পৌঁছে দেওয়া। জাকাত একটি ফরজ বিধান। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ। হে পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করো, জাকাত প্রদান করো, আল্লাহকে শক্তভাবে আঁকড়ে ধরো। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি উত্তম সাহায্যকারী। অভিভাবক সাহায্যকারী হিসাবে তিনি উত্তম, বেশ ভালো সাহায্য করতে পারেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা মানুষকে সালাত আদায়ের জন্য আদেশ করেছেন আর জাকাত প্রদানের জন্য আদেশ করেছেন। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা সালাত আদায় করো, জাকাত প্রদান করো। ওমা কাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিল্লাহ তাজিদুহু ইনদাল্লাহ, মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করো, জাকাত প্রদান করো, আর নিজের জন্য অগ্রিম পাথেও পাঠিয়ে দাও, যা তোমরা আল্লাহর নিকটে পেয়ে যাবা। কিছু দান খায়রাত করো, জাকাত প্রদান করো, যা তোমরা আল্লাহর নিকটে পেয়ে যাবা। এইটাও অর্থ সম্পদ। এ আদেশ আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের অর্থ সম্পদ হতে জাকাত বের করুন, জাকাত বের করে তাদের পবিত্র করুন এবং তাদের সম্পদকে পবিত্র করুন। জাকাত না দেওয়া হলে সম্পদ অপবিত্র থাকে, অর্থাৎ সেই খাদ্য খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না, সিয়াম রোজা কবুল হবে না, সালাত কবুল হবে না। অত্র আয়াতে আল্লাহ তাআলা শেষের অংশে বলেন, সাল্লি আলাইহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা জাকাত দিলে আপনি তাদের জন্য একটু দোয়া করবেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়া তাদের জন্য নিরাপত্তার মাধ্যম। আপনি একটু দোয়া করে দিলে তারা নিরাপদে থাকবে আর তাদের অর্থ সম্পদ নিরাপদে থাকবে। যাদের হাতে জাকাত হস্তান্তর করা হবে তার জন্য জরুরি জিম্মেদারি একটু দোয়া করা, জাকাত দাতার জন্য। দোয়া করলে ব্যক্তিও নিরাপদে থাকবে, সম্পদও নিরাপদে থাকবে। এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, অফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইল ওয়াল মাহরুম। পৃথিবীর মানুষ, মনে রেখো, তোমাদের সম্পদে নিঃস্ব মানুষের হক অধিকার রয়েছে। জাকাতের হকদার যিনি, তিনি হলেন আপনার সম্পদের অধিকারী ও মালিক। আপনি যদি হকদারকে জাকাত না দেন তাহলে আপনি হকদারের হককে মেরে খেলেন। মানে আপনি ফকির মিসকিনের টাকা মেরে খেলাম, বা এদেশের কওমি বেসরকারি মাদ্রাসার টাকা মেরে খেলাম, যা অনেক সময় দায়িত্বশীলেরা মেরে খায়। হয়তোবা মাদ্রাসার প্রিন্সিপাল বা সভাপতি বা কোনো মাওলানা টাকা মাদ্রাসার আয় করলো, উপার্জন করলো, তারপর খেয়ে ফেললো, তো 10-এর পয়সা খেয়ে ফেললো, মানে অসহায় মানুষের পয়সা খেয়ে ফেললো। তো আপনি যখন জাকাত দিলেন না, তখন আপনি অসহায় ফকির মিসকিনের টাকা খেয়ে ফেললেন, হক নষ্ট করে দিলেন। উপার্জন করেছি আমি, আবার হক নষ্ট করলাম আমি, এই কথা আল্লাহ তাআলা বলেন।
আমার আর আপনার কিছু করার নেই। আল্লাহ তাআলা বলছেন যে তোমার সম্পদে নিঃস্ব মানুষের অধিকার রয়েছে, সেটা তুমি দিয়ে দিবা হিসাব করে। অন্যথায় তুমি নিঃস্ব মানুষের হক মেরে খেয়েছো, তখন বিচার দেরিতে হবে। সময়ের গতিতে আবারও হবে ইনশাআল্লাহ। এখন আপাতত মনে রাখবেন যে যাকাত না দেওয়া অপরাধের একটা অপরাধ হলো হক নষ্ট করা, যার বিচার পরে হবে। বিচারের মাঠে যারা হক নষ্ট করে তাদের বিচার পরে হবে। যারা এক জমি 10 বার 5 বার 2 বার বিক্রি করে তাদের বিচার পরে হবে। যারা মানুষের প্রতি জুলুম অত্যাচার করে তাদের বিচার পরে হবে। যারা মানুষের অর্থ সম্পদ লুটপাট করে জোর করে ভক্ষণ করে তাদের বিচার দেরিতে হবে। কতদিন দেরিতে হবে আল্লাহ ভালো জানে। যদি একদিন দেরি হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় তাহলে 1,500 বছর। অথচ বিচারের সময়কে আল্লাহ নবী উল্লেখ করেছেন 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান। তো আমরা ধরে নিই 3 থেকে 5 মিনিট বা 7 মিনিট। একটা মানুষের বিচারের সময়সীমা 3 থেকে 5 মিনিট থেকে 7 মিনিট, একটা ফরজ সালাত আদায় করার সময়। অথচ আল্লাহ নবী এখন বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে ওর বিচার দেরিতে হবে, যেহেতু হক মেরে খেয়েছে ফকির মিসকিনের। পরবর্তীতে কথা পরে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, যেদিন শস্য কেটে আনছো সেদিন শস্যের ওসর বের করে দাও। শস্য যতবার উৎপাদন হবে ততবার ওসর, যতবার উৎপাদন হবে ততবার ওসর পরিমাণে পৌঁছবে। আর শস্য ব্যতীত বাকি সম্পদ 1 বছর, বাকি সম্পদ 1 বছর, বাকি সম্পদ 1 বছর। আর শস্য যতবার উৎপাদন হবে। অত্র আয়াতে আল্লাহ তাআলা শস্য উৎপাদনকারীকে আদেশ করেন যে যখন তুমি শস্য কেটে আনবা তখন হিসাব করে ওষুধ দিয়ে দিবা, এটা আল্লাহর আদেশ। চলেন দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টা, যার উপরে ইসলাম নির্ভর করে। ভিত্তি একটা ঘর যার উপরে নির্ভর করে, তো ইসলামের ভিত্তি আছে 5টা, এটা নির্ভর করে 5টার উপরে। 1, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এই বলে সাক্ষ্য দিব যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই বলে সাক্ষ্য দিব যে মুহাম্মদ আল্লাহর রাসূল। আমি এই বলে সাক্ষ্য দিব যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথার অর্থ হলো শিরক করা যাবে না। তো যেহেতু আমরা এটা বুঝি না, কাজে আমাদের জন্য শিরক করা সহজ। তারপরে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল আমি সাক্ষ্য দিচ্ছি, এর মানে হলো এই যে ইবাদত করা হবে না, তবে যেটুকু রাসূলের পক্ষ থেকে আছে এইটুকু। যেমন ধরি যে যেমন বেরায়েতের মসজিদগুলোতে এই 15 তারিখ থেকে ফিতরা আদায় শুরু হয়ে যায়, এটা কি রাসূলের পদ্ধতি? আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, তো যদি আমি 15 তারিখ থেকে ফিতরা দেওয়া শুরু করি তখন কি আমার সাক্ষী টিকলো? ওটা তো শুরুর টাইম হলো 28 তারিখ, নিতান্ত আগে বাড়লে 28 তারিখ, 28 তারিখে দেওয়া যায়। আর বুখারী মুসলিমের একাধিক হাদিস ঈদের দিন সকালে দিয়ে মসজিদ ঈদের মাঠে যেতে হবে, এটা একাধিক বুখারী মুসলিমের হাদিস। এখন আপনাদের চলে, কেন যে চলে তা আমাদের জানা নাই, আমি জানি না কেন চলে, কিভাবে চলে, কার সাহসে চলে, এটা আমার জানা নাই। তবে আপনি ভুল সিদ্ধান্ত আছেন, এটা চূড়ান্ত। আপনি মনে করবেন না যে আমি আপনার খুতবা দিতে এসেছি, আপনার খাতিব হিসেবে এসেছি, এই হিসাব আমার জীবনে আমি কোনোদিন করিনি। ওর আমি হিসাবই করি না। আমি হয় দিনের স্বার্থে এসেছি আর না হয় জামিয়া সালাফিয়ার স্বার্থে এসেছি।
এইটা হতে পারে। আমার ব্যক্তিগত স্বার্থ এটা আমার প্রয়োজন নাই, আমি অনেক উপরে আছি আলহামদুলিল্লাহ। আমার আব্বার জমি জায়গা চাষ করে খেলে আমার আরো কয়েক পিঢ়ি যাবে আলহামদুলিল্লাহ। তো কেন যে চলে আপনাদের তা আমার জানা নাই। এই যে আপনার বিতর সালাতে চলছে দোয়া, তো চলছে, কান্নাকাটি করে দোয়া করতে হবে, তো এইটা কি চলবে? আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল, এই কথা বলার পরে কি ওইটা চলবে? না, যেইটুকু দোয়া আসে নবীর মুখের সেইটুকু চলবে। বল হিসাব, সিদ্ধান্ত ভুল ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই করতে হবে। ইমামকে বলতে হবে, এই ছেলে 24 ঘন্টার মধ্যে শোনাবে হাদিস। আল্লাহ রাসূল কোনোতে ভিতরে কি দোয়া করতেন এর চুল কমবেশ হবে না। সেই দিন আপনি বুঝবেন আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল। এমনি দিন কাটে, নিজে খাই, নিজে করি, নিজের মতো চলি, ধর্ম